জীবনে আমাদের সবারই এমন কিছু মুহূর্ত আসে যখন মনে হয় স্রষ্টার সাথে সংযোগটা আরও গভীর হওয়া দরকার, কিন্তু কিভাবে, কোন পথে হাঁটলে সেই পরম নৈকট্য পাওয়া যায় যা আমাদের আত্মাকে শান্ত করে? চলুন আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই পথটাই খুঁজে বের করার চেষ্টা করি। দেখুন, কোরআনের এই কথাটা আমাদের পুরো ধারণাটাই কিন্তু বদলে দেয়। আমরা হয়তো ভাবি স্রষ্টা অনেক দূরে, কিন্তু তিনি বলছেন তিনি আমাদের রোগের চেয়েও, মানে আমাদের জীবন রেখার চেয়েও কাছে। ভাবুন তো একবার, এর মানে হলো আমাদের প্রত্যেকটা নিঃশ্বাস, প্রত্যেকটা চিন্তা, এমনকি যে প্রার্থনা আমরা মুখ ফুটে বলিও না, সেটাও তার কাছে সরাসরি পৌঁছে যায়। আর এই নৈকট্য বোঝাতে কুরআন দুটো অসাধারণ শব্দ ব্যবহার করেছে। একটা হলো কারিব, মানে নিকট, আর অন্যটা হলো আকরব, মানে নিকটতম। এটা শুধু দূরত্বের ব্যাপার না, বুঝলেন? এটা আসলে সম্পর্কের গভীরতার একটা ইঙ্গিত। তিনি শুধু কাছেই নন, তিনি সবচেয়ে বেশি কাছে। তো এখানেই আসল প্রশ্নটা চলে আসে, স্রষ্টা যদি আগে থেকেই আমাদের এত কাছে থাকেন, তাহলে আমাদের পক্ষ থেকে সেই সংযোগটাকে আরও মজবুত করার উপায়টা কি? কোন কাজগুলো করলে আমরা এই আধ্যাত্মিক পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পারব? আর ভালো খবরটা হলো, এই পথটা খুঁজে বের করার জন্য আমাদের অন্ধকারে হাতড়ে বেড়াতে হবে না। আমাদের জন্য দুটো একদম পরিষ্কার আলোকবর্তিকা বা গাইডলাইন দেওয়া আছে। চলুন জেনে নিই সেই দুটো মূল উৎস সম্পর্কে যা আমাদের পথ দেখাবে। তাহলে পথ কিন্তু দুটো। একটা হলো আল্লাহর নিজের কথা, অর্থাৎ কোরআন, যা আমাদের সরাসরি আদেশ দেয়, আর দ্বিতীয়টা হলো নবীর দেখানো পথ বা সুন্নাহ, যা আমাদের শেখায় কিভাবে সেই আদেশগুলো জীবনে কাজে লাগাতে হয়। তো আমরা প্রথমে কোরআনের নির্দেশনা দেখেই তাকাবো। কোরআন আমাদের যে প্রথম আর সবচেয়ে শক্তিশালী রাস্তাটা দেখায় সেটা হলো সিজদা। এটা এমন একটা কাজ যা আমাদের বাইরের আর ভেতরের জগৎকে এক করে দেয়। সিজদার আসল সৌন্দর্যটা হলো এর বিরোধাভাসে। মানে ভাবুন একবার, যখন একজন মানুষ তার সবচেয়ে সম্মানিত অঙ্গ কপালটা মাটিতে ঠেকিয়ে দেয়, তখন সে শারীরিকভাবে সবচেয়ে নিচে নেমে আসে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই আধ্যাত্মিকভাবে সে স্রষ্টার সবচেয়ে কাছে পৌঁছে যায়। কি অদ্ভুত সুন্দর একটা ব্যাপার, তাই না? আর সূরা আলাকের এই আয়াতটা তো একটা পরিষ্কার ফর্মুলার মতো। সেজদা করো এবং নিকটবর্তী হও। এখানে কোনো যদি, কিন্তু বা কোনো মধ্যস্থতাকারীর কথা বলা নেই। কাজটা হলো সেজদা, আর তার ফল হলো নৈকট্য, একদম সরাসরি। আর সিজদা হলো স্রষ্টার সাথে একেবারে ব্যক্তিগত আলাপের মতো। এটাই সেই জায়গা যেখানে আপনি আপনার জাগতিক চাওয়া পাওয়া, যেমন ধরুন পরীক্ষায় ভালো ফল বা ভিসার মতো বিষয় থেকে শুরু করে আপনার ভেতরের আকুতি, যেমন পাপের জন্য ক্ষমা, সবকিছু মন খুলে বলতে পারেন। কারণ বিশ্বাস করা হয় এই দরজা থেকে কেউ খালি হাতে ফেরে না। কিন্তু এই সেজদার আসল শক্তিটা তখনই পাওয়া যায় যখন তাতে মনোযোগ থাকে। এখানে দুটো ছবি দেখতে পাচ্ছি আমরা। একটা হলো খুব তাড়াহুড়ো করে নামাজ পড়া, যাকে বলা হয় নামাজ চোর, যে নিজের নামাজের শান্তি থেকেই চুরি করে। আর অন্যটা হলো ধৈর্য আর মনোযোগ দিয়ে নামাজ পড়া, যেন এটাই জীবনের শেষ নামাজ। এই যে ধীরস্থির থাকা, এই ধৈর্যটাই কিন্তু নামাজের আসল স্বাদটা এনে দেয়। বেশ, এবার আমরা দ্বিতীয় পথটার দিকে এগোই। এই পথটা এসেছে নবীর দেখানো অনুশীলন বা সুন্নাহ থেকে। আর এটা হলো নফল বা ঐচ্ছিক ইবাদতের জগৎ, যা আমাদের সম্পর্কটাকে একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারে। ব্যাপারটা এইভাবে ভাবা যেতে পারে, ফরজ ইবাদতগুলো যদি আমাদের মূল ডিউটি বা চাকরি হয়, তাহলে নফল ইবাদত হলো ওভারটাইম। এই যে অতিরিক্ত চেষ্টা, এটা কিন্তু কোনো বাধ্যবাধকতা থেকে আসে না, আসে ভালোবাসা থেকে। আর এই ভালোবাসা আর ধৈর্যের সাথেই করা ওভারটাইম একজন বান্দাকে আল্লাহর প্রিয় করে তোলে। তো এখানে নৈকট্য লাভের জন্য কিছু খুব শক্তিশালী নফল ইবাদাতের কথা বলা হয়েছে। যেমন কুরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা স্রষ্টার কথা শুনি, গভীর রাতে তাহাজ্জুদে তার সাথে একা কথা বলি, দোয়ার মাধ্যমে তার উপর ভরসা করি, জিকিরের মাধ্যমে তাকে মনে রাখি, আর দানের মাধ্যমে তার সৃষ্টিকে ভালোবাসি। প্রত্যেকটাই ভালোবাসার এক একটা প্রকাশ। তবে সব নফল ইবাদতের মধ্যে কোরআন তেলাওয়াতকে কিন্তু একদম শীর্ষে রাখা হয়েছে। কারণটা খুব সহজ, এটা হলো স্রষ্টার সাথে সরাসরি কথা বলা। যখন কেউ কোরআন পড়ে, সে আসলে শুধু কিছু শব্দ উচ্চারণ করে না, বরং আল্লাহর কথাগুলোকে নিজের ভেতরে ধারণ করে। এবার আসি এমন দুটি ফোঁটার কথায়, যা আল্লাহর কাছে ভীষণ প্রিয়, ভীষণ মূল্যবান বলে বলা হয়েছে। মাত্র দুটো তরলের ফোঁটা। কি হতে পারে বলুন তো? এই সেই দুটো ফোঁটা। এক, শহীদের রক্তের ফোঁটা, যা হল সর্বোচ্চ ত্যাগের চিহ্ন। আর দুই, গভীর রাতে একান্তে অনুশোচনা আর ভালোবাসায় ঝরে পড়া এক ফোঁটা চোখের জল। এই অশ্রুর মূল্য নাকি এত বেশি যে মাটিতে পড়ার আগেই বান্দার গুনাহ মাফ হয়ে যায়। ভাবা যায় আল্লাহর করুণা কতটা বিশাল। তো এতক্ষণ আমরা নৈকট্য পাওয়ার দুটো প্রধান রাস্তা নিয়ে কথা বললাম। এখন চলুন পুরো আলোচনা থেকে পাওয়া মূল বিষয়গুলোকে এক জায়গায় নিয়ে আসি।
তাহলে সব মিলিয়ে আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য আমাদের হাতে একটা দারুণ টুল কিট আছে। মন দিয়ে সেজদা করা থেকে শুরু করে অন্যের সেবা করা পর্যন্ত প্রত্যেকটা কাজই এই যাত্রার একটা জরুরি অংশ। এগুলো যদি আমরা রোজকার জীবনে একটু একটু করে চর্চা করতে পারি তাহলে সংযোগটা আরও অনেক বেশি মজবুত হবে। এই পুরো আলোচনার পর এখন নিজেকে প্রশ্ন করার পালা। এই জ্ঞানটাকে জীবনে কাজে লাগানোর জন্য নৈকট্যের এই সুন্দর পথে আপনার প্রথম পদক্ষেপটা কি হবে? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্য রেখেই আজকের মতো শেষ করছি।